চিরশত্রু ইবলিশ, তার সদর দপ্তর মানবজাতিকে রক্ষার জন্য বিকল্প পথ কি? যেখানে কম্পাস কাজ করে না, বাতাসও সাবধানে প্রবাহিত হয়, সময় থমকে থাকে, আর ইমাম মাহাদির বাহিনী আসলে কি করবে, এই সকল বিষয় নিয়ে বিস্তারিত পর্ব আকারে তুলে ধরা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমেই আমরা জানব মানবজাতির চিরশত্রু ইবলিশ তার সদর দপ্তর কোথায় স্থাপন করেছে। অভিশপ্ত ইবলিশকে নিয়ে এমন কিছু রহস্যময় কথা যা জ্ঞানী মানুষদের চিন্তার জগৎ নাড়িয়ে দেবে। কখনো কি ভেবে দেখেছেন মানবজাতির চিরশত্রু ইবলিশ তার সদর দপ্তর কোথায় স্থাপন করেছে? সে কোথা থেকে তার বিশাল শয়তানি সাম্রাজ্য পরিচালনা করে? মানবজাতির জন্মলগ্নে যখন মানুষ শিশুর মতো ছিল, মানে জাতি সংখ্যায় খুব ছোট্ট ছিল, তখনই ইবলিশ বুঝতে পেরেছিল যে সে আল্লাহ তাআলার নৈকট্য থেকে বিতাড়িত হয়েছে। সে আল্লাহ পাককে চ্যালেঞ্জ করেছিল এবং বলেছিল, আমি অবশ্যই তাদের মানে মানুষের অধিকাংশকেই পথভ্রষ্ট করবে। সূরা আল আরাফ আয়াত 16 থেকে 17। এই কথাটা তিনি কেন বলেছিলেন? কারণ সে শয়তানে পরিণত হলেও সে ফেরেশতাদের সাথে থেকে যে ইলম বা জ্ঞান লাভ করেছিল, ইবলিশ শয়তানে পরিণত হওয়ার পরও তার ইলম তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়নি। সেই ফেরেশতাদের সাথে থেকে শেখা জ্ঞান তার কাছেই রয়ে গেছে। সেই গোপন ইলমকে ব্যবহার করতে শুরু করে খারাপ কাজ। আরও স্পষ্টভাবে কোরআনে এসেছে, ইবলিশ বলল, আমাকে যেহেতু তুমি পথভ্রষ্ট করেছ, আমি অবশ্যই তাদের জন্য তোমার সোজা পথে বসে পথ রোধ করব। এখানে বলা হয়েছে নবীদের যুগে ইবলিশ নিজে মানুষকে পথভ্রষ্ট করবে, কিন্তু আখিরের নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর পরিস্থিতি দ্রুত বদলাতে থাকে। আগে মানুষকে পথভ্রষ্ট করতে ইবলিশকে মানব লোকালয়ে আসা লাগতো, আর এখন মানুষ নিজে থেকেই ইবলিশের কাজ করে দেয়। তাই ইবলিশ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মৃত্যুর পর মানব লোকালয়ে নিজে সরাসরি আসেনি, তার বাহিনী দিয়ে কাজ পরিচালনা করেছে। তার নিজস্ব শয়তান বাহিনীকে সে কাজের নির্দেশ দিলেও মানুষ নিজে থেকেই এগিয়ে এসেছে ইবলিশের লক্ষ্য পূরণ করতে। তারপর আবার ইবলিশ বলল, আমি তাদের কাছে মানে মানুষের তথা বনি আদমের কাছে আসব, সামনে থেকে, পেছন থেকে, ডান দিক থেকে এবং বাম দিক থেকে, আর তুমি তাদের অধিকাংশকেই কৃতজ্ঞ পাবে না। সূরা আল আরাফ আয়াত 16 থেকে 17। দ্বিতীয় পর্ব, মহান আল্লাহ পাক মানবজাতিকে রক্ষার জন্য বিকল্প কি পথ রেখেছেন? আল্লাহ পাক মানবজাতিকে রক্ষার জন্য বিকল্প ব্যবস্থা রেখেছেন নবী রাসূলদের মাধ্যমে এবং আসমানি কিতাব দান করার মাধ্যমে। কিন্তু ইবলিশ অত্যন্ত চতুর ও দূরদর্শী। সে মানব লোকালয় থেকে বহু দূরে জনমানব শূন্য নির্জন স্থানে তার সদর দপ্তর স্থাপন করেছে, যাতে কেউ তার কেন্দ্রে আক্রমণ করতে না পারে। আর শয়তানি সাম্রাজ্য মূলত দুইটি ভিত্তির উপর টিকে আছে, এক গোপনীয়তা এবং দুই নিরাপত্তামূলক ব্যবস্থা। আপনারা লক্ষ্য করবেন আখেরি জামানা সংক্রান্ত হাদিস সমূহে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভবিষ্যৎবাণীগুলো অধিকাংশ ক্ষেত্রেই মধ্যপ্রাচ্য ও শাম অঞ্চলকে কেন্দ্র করে, কিন্তু কোথাও সরাসরি শয়তানের সদর দপ্তরের বিস্তারিত উল্লেখ নেই। তাহলে প্রশ্ন জাগে, এই সদর দপ্তর কোথায়? মানব লোকালয়ে নাকি দূরবর্তী কোনো অজানা স্থানে? আর এখানেই আসে সেই অভিশপ্ত জায়গার কথা, যার নাম কোহে ইবলিস। ইবলিস যেখানে সশরীরে অবস্থান করে, যেখানে গেলে তার আসল শয়তানি চেহারা দেখা যায়, সেই স্থানের নাম কোহে ইবলিস। কোহে ইবলিসের বাংলা অর্থ ইবলিসের পাহাড়। এই নাম পবিত্র কুরআন বা হাদিসের গ্রন্থে সরাসরি পাওয়া যায় না, কিন্তু ইসলামে ও প্রাচীন যুগে পাহাড়কে সর্বদা শক্তি, সাধনা ও রহস্যের কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচনা করা হয়েছে।
এই পাহাড়ের অবস্থান পৃথিবী ও আখিরাতের মাঝামাঝি সীমানায়। পৃথিবীর মহাসমুদ্রের শেষ সীমান্তে একটি সম্পূর্ণ অন্ধকারাচ্ছন্ন। হাদিসে এসেছে, জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবলিস তার সিংহাসন পানির উপর স্থাপন করে তারপর সে তার বাহিনী প্রেরণ করে। সহিহ মুসলিম হাদিস 2813। তৃতীয় পর্ব। এখানে ক্যাম্পাস কাজ করে না, এখানে বাতাস সাবধানেই প্রবাহিত হয়, এখানে সময় থমকে থাকে সব সময়। এখানে একটি সূক্ষ্ম পার্থক্য রয়েছে, এখানে পানির উপর বলা হয়েছে, পানির মধ্যে নয়। সেই বিশাল সাগরের মাঝে রয়েছে এই অন্ধকারাচ্ছন্ন কোহে ইবলিস বা ইবলিসের পাহাড়। এটি এমন জায়গা যেখানে গুগল ম্যাপ কাজ করে না, যেখানে জিপিএস ট্রেকার কাজ করে না, যেখানে কম্পাসও কাজ করে না। এখানে বাতাসও সাবধানে প্রবাহিত হয়, এখানে সময় থমকে থাকে সব সময়। পাহাড়ের প্রতিটি স্তরে ইবলিসের পক্ষ থেকে বাহিনী নিয়োজিত আছে, যারা সর্বদা পাহারা দেয়। এটি দুই জগতের সীমানায় অবস্থিত। কোরআনে ইবলিসের শয়তানি বাহিনী সম্পর্কে সতর্ক করা হয়েছে। সূরা আল ফাতিরের 6 নং আয়াতে বলা হয়েছে, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, অতএব তোমরা তাকে শত্রু হিসেবেই গ্রহণ করো। কোহে ইবলিস খুঁজে পাওয়া মানেই ইবলিসকে সরাসরি পাওয়া নয়, সে থাকে পাহাড়ের একেবারে কেন্দ্রস্থলে, অনেক গভীরে। সেখানে পৌঁছানোর পথ অত্যন্ত বিপজ্জনক। সামনে পড়বে একটি মায়াবী পথ, যেখানে নানা ধরনের ধোঁকা ও ফাঁদ রয়েছে। এই পথে 7টি দরজা আছে, প্রতিটি দরজায় প্রবেশ মানে সময় বদলে যাওয়া, পরিবেশ বদলে যাওয়া সেই জায়গার। এই 7 দরজা অতিক্রম করতে পারলে তবেই ইবলিসের সাথে সশরীরে দেখা করা সম্ভব। এটি এতটাই ক্রিটিক্যাল জায়গা যে মানব লোকালয়ের অনেক শয়তান পর্যন্ত এখানে প্রবেশ করতে পারে না, আবার এখানকার শয়তানও বাহিরে আসতে পারে না। এটিকেই বলা হয় ইবলিসের শক্তির প্রধান কেন্দ্রস্থল। কোরআনে আরও বলা হয়েছে, যারা কুফর করে তাদের জন্য শয়তানকে অভিভাবক বানিয়ে দিয়েছি। সূরা আল আরাফ আয়াত 27। এবং শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য বারবার আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনার নির্দেশ দেওয়া হয়েছে। সূরা আন-নাস ও সূরা আল ফালাক। এটা এই জন্য নয় যে আপনি শয়তানকে তুচ্ছ ভাবলে আপনি শয়তান থেকে বেঁচে থাকতে পারবেন, বরং শয়তানের জগৎ অত্যন্ত ভয়ঙ্কর, মারাত্মক বিপজ্জনক, যাতে শয়তান দ্বারা কোনো অনিষ্ট আপনার না হয়। সেই কারণে আল্লাহ পাক শয়তান থেকে আশ্রয় প্রার্থনার নির্দেশ দিয়েছেন। এখন প্রশ্ন হলো, আমরা তো বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী সূরা ফালাক, সূরা নাস পাঠ করছি, শয়তানের বিপরীতে কি কোনো শক্তি আমরা দেখেছি এই সূরায়? উত্তর হলো, আপনি শয়তানি দেখেন নাই। আর এই সূরার শক্তি দেখবেন কিভাবে? এই সূরার শক্তি দেখবেন তখন যখন আল্লাহর একদল বীর সেনা কোহে ইবলিসে পা রাখবে, শয়তানের মেইন সদর দপ্তর গুড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে। আমরা সব সময় শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে পানাহ চাই। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই কথাটি পাঠ করি। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, ইবলিসের জিম্মায় যে সকল জিন বা শয়তান বন্দী রয়েছে, যারা মানুষকে ধোঁকা দেয়, তারাও ইবলিসের কবল থেকে মুক্তি চায়। যেখানে আল্লাহর নাম নেওয়া নিষিদ্ধ, যেখানে সর্বদা ইবলিসের প্রশংসা চলে, সেই অন্ধকার পাহাড়ের আনাচে কানাচে শয়তানের আত্মাও নীরবে কেঁদে ওঠে। তারা নিজেদের রবের কথা স্মরণ করে, মৃত্যুর পর আখিরাতের জীবনের কথা ভেবে কাঁপে। তারাও মুক্তির আশায় আছে, যেমন আপনি আমি ইহুদি ও মুশরিকদের অত্যাচার থেকে নাজাতের আশায় থাকি। কোরআনে ইবলিস ও তার বংশধরদের সম্পর্কে সতর্কবাণী রয়েছে। তবে কি তোমরা ইবলিস ও তার বংশধরকে অভিভাবক রূপে গ্রহণ করবে আমাকে ছাড়া, অথচ তারা তোমাদের প্রকাশ্য শত্রু? সূরা কাহাফ আয়াত 50। ইমাম মাহাদির বাহিনী হবে 2 প্রকার, এক্সটার্নাল ফোর্স এবং ইন্টারনাল ফোর্স। এক্সটার্নাল ফোর্স যে ধরনের কাজগুলো করবে তার মধ্যে ইহুদি ও মুশরিক জাতির বিরুদ্ধে যুদ্ধ করে পৃথিবীতে শরিয়া আইন
প্রতিষ্ঠা করবে। দাজ্জাল ধ্বংস হলেও ইবলিশ ও তার বাহিনী থেকে যাবে। তখন ইমাম মাহাদির ইন্টারনাল ফোর্সের দায়িত্ব হবে কোহে ইবলিশ ধ্বংস করা, ইবলিশের জিম্মায় বন্দী অগণিত শয়তানকে মুক্ত করে আল্লাহর পথে ফিরিয়ে আনা এবং তাদেরকে তাদের পরিবারের জিম্মায় ফিরিয়ে দেওয়া। এই ঘটনার পর ইবলিশ তার বাহিনী হারিয়ে আবার মানব সমাজে সরাসরি আসবে এবং মানুষের রূপ ধরে ধোঁকা দিতে থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এসেছে, হযরত ঈসা ইবনে মারিয়ামের মৃত্যুর পর মানুষ আবার দ্রুত মূর্তি পূজায় ফিরে যাবে এবং প্রকাশ্যে ব্যভিচার করবে। এসব ঘটনা সরাসরি ইবলিশের কারণেই ঘটবে, কারণ তখন তার হয়ে কাজ করার মতো কোনো বাহিনী অবশিষ্ট থাকবে না। পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।